হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি নিরামিষ এঁচোড়ের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই এঁচোড়ের তরকারি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এঁচোড় আমি হালকা করে ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু দেখো ডুমো ডুমো করে কেটে রেখেছি। মুসুরির ডাল দেখো ভালো করে বেটে নিয়েছি, নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। মটরশুঁটি দেখো হালকা করে ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আদা রয়েছে, তেজপাতা আছে, গোটা জিরে আছে, গোটা ধনে রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, গোটা গরম মশলা রয়েছে। এই রান্নাটা দেখো আমি পুরোপুরি সরষের তেলে করছি। কড়াই দেখো তেল দিয়েছি। এবার আমি ডালের বড়াগুলো তৈরি করে নেব। বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি আদা দেখো দিয়ে দিচ্ছি, গোটা জিরে, ধনে দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেখো আমি বেটে নেব। আলুর মধ্যে দেখো অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো তেলের মধ্যে আমি এঁচোড়টা দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দেখো গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। টমেটো দেখো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেখো দিয়ে দিচ্ছি। মশলা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। এইভাবেই এঁচোড়ের তরকারি করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি পরোটা লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেখো দিয়ে দিচ্ছি। লেবুর রস দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো জল দিয়ে দিচ্ছি। এবার দেখো ডালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো ঘি দিয়ে দিচ্ছি।
গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।